ছোট্ট স্যাড ইনসিডেন্ট যেটা আমাদের গাড়ির সাথে ঘটে গেছে। যারা গাড়ি কেনার জন্য প্ল্যান করছেন অবশ্যই গাড়ির প্রোটেকশনটাও একসঙ্গে প্ল্যান করে নেবেন, কারণ একবার যদি গাড়িতে লেগে যায়, ওয়ান্স ইটস রিপেন্টেড ইটস গন। প্রায় ঘন্টা দুয়েকের মতন সময় লাগলো আমাদের গাড়ির বুস্টিংয়ের পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে। তো আমরা খুব তাড়াতাড়ি পাহাড়ে যাচ্ছি। It's for somebody special, yeah. Can't wait it out tonight. Baby, you're special. Can't wait it out tonight. Yeah. Can't believe it's so. এই হচ্ছে আমাদের মন্দিরের 24 তারিখে মানে পুজো রয়েছে, যেহেতু মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস 24 তারিখে আমাদের বিল্ডিংয়ে, এখানে সারদা মায়ের মন্দির, তো তারই উপলক্ষে এত সব আয়োজন। আগে গাড়িটাকে কোল্ড স্টার্টটা দিয়ে রাখে। আমি গাড়ি কীরকম কোল্ড স্টার্টটা দিই, প্রথমে একটু ওই লাইটটা নেমে গেল, এরপরে স্টার্ট দেবো। স্টার্ট দিয়ে প্রায় আরপিএম 1500-এর মতন চলে গেছে। তো আরপিএমটা যতক্ষণ না 700-800 ঘরে আসছে ততক্ষণ কোল্ড স্টার্টটা দিয়ে রাখবো, তারপরে গাড়ি নিয়ে যাবো। এই দেখুন নেমে গেল। তাহলে এখানে যাক। জয় মা, জয় গুরু। তো গুড মর্নিং সবাইকে, সুন্দর একটা উইকেন্ডে সবাইকে স্বাগত। অনেক দিন হয়ে গেছে আমরা কোথাও বেরোচ্ছি না, এবার কিন্তু বেরোবো। আপনারা আমাদের চ্যানেলে কিন্তু সেই মতন ট্রাভেল ব্লগ দেখতে পাচ্ছেন না। তো আমরা অলরেডি ঠিক করেছি সোহানেরও পরীক্ষা মোটামুটি 23-24 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই মাসেরই। তো আমরা চিন্তা ভাবনা করেছি এইবারে পাহাড় ট্রিপ করব। কিছুদিনের মধ্যেই হয়তো জানতে পারবেন। আর যে কারণে আজকে আমি বেরিয়েছি সেটা হচ্ছে আমাদের গাড়িটিকে বিফোর ট্রিপ, যেহেতু সেরামিক কোটিং করা আছে, তো গাড়িটাকে একটুখানি ট্রিপের আগে একটু তৈরি করে নিচ্ছি যাতে আরও সুন্দর লাগে। তো আজকে যাচ্ছি টার্বো ডিটেলিং। আপনাদের সবাই জানেন যে ঋষভের যে শপ রয়েছে টার্বো ডিটেলিং স্টুডিও, যেটা আমাদের বাইপাসের ওপরেই রয়েছে, তো সেখানেই যাব। ওখানে গিয়ে গাড়ির ডিটেল একটা মানে বিফোর ট্রিপ একটা ট্রিটমেন্ট করাবো। তার সাথে বলে রাখি একটা ছোট্ট স্যাড ইনসিডেন্ট যেটা আমাদের গাড়ির সাথে ঘটে গেছে। কারণ আমরা কিছুদিন আগে রাত দখলের লড়াইয়ে গেছিলাম। তো আমরা অনেক কিছুই এরকম জাস্টিস ফর অভয়া এর সাথে তো ওতপ্রোতভাবে জড়িত, হয়তো সোশ্যাল মিডিয়াতে অতটা অ্যাক্টিভলি আমরা পোস্ট বা এগুলো দিতে পারি না, কিন্তু আমরা কিন্তু সব সময় চেষ্টা করি যতটা আমাদের পক্ষে সম্ভব মানে অভয়ের পাশে দাঁড়ানো, জাস্টিসের পাশে দাঁড়ানো, জাস্টিসকে যাতে আমরা পাই সেই জায়গাটা যেন। আজকে প্রায় 43-44 দিন হয়ে গেল, কিন্তু সেই মতন আমরা কিন্তু আজও কোনো জাস্টিস পেলাম না। তো চলবে, এই আন্দোলন যেমন চলছে সেরকম চলবে, আর আমরা জাস্টিস না পাওয়া পর্যন্ত কিন্তু এই আন্দোলন থেকে সরে আসবো না। কিন্তু কিছুদিন আগে আমি গেছিলাম সোদপুর ট্রাফিক মোড়ে, সেখানে প্রায় আমি, সোহান আর অর্পিতা সবাই গেছিলাম। আমি গাড়িটাকে পার্কিং করে একটা জায়গায় দাঁড়িয়ে তারপর একটু এগিয়ে গেছিলাম। যখন এসে দেখি, আপনাদের সাথে দেখাচ্ছি গাড়িটার কি অবস্থা হয়েছে। মনের দিক থেকে একটুখানি ভেঙে পড়েছি, কিন্তু কি আর করব, আর কিছু করারও নেই। এই জায়গাটা কেউ জনে এসে একটু হিট করে দিয়েছে, পুরো এই লাইটটাই ক্র্যাক হয়ে গেছে। আর এখানে দুটো দাগ এসে গেছে, এখানে দুটো দাগ, আর এখানে একটু ক্র্যাক এসে গেছে। তো এই লাইটটা চেঞ্জ করাবো। আমি বেশ কিছু সার্ভিস সেন্টারের সাথেও কথা বলেছি। এবার সার্ভিস সেন্টারের ব্যাপারটা আপনাদের আমি গাড়ির ভেতরে গিয়ে বলছি। আর এই হচ্ছে আমাদের গাড়ির বিফোর লুক। গাড়ি বেশ ধুলো জমে গেছে। এইবারে এটাকে খোলাবো, কারণ পাহাড়ের রাস্তা একটুখানি উঁচু নিচু রয়েছে। এই হচ্ছে আমাদের গাড়ি বিফোর ওয়াশ। আমি বিশ্বকর্মা পুজোর সময় একটুখানি ধোয়াধুয়ি করাতে একটুখানি পরিষ্কার আছে এখনও গাড়িটা। তো চলুন যাওয়া যাক। তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম টার্বো ডিটেলিং যাব বলে। তো টার্বো ডিটেলিং যেতে যেতে আপনাদের সাথে সমস্ত জিনিসগুলো শেয়ার করছি।
অ্যাকচুয়ালি সেই রাত্রে হয়েছিল কি, কিভাবে আমার গাড়ির টেল ল্যাম্পটা, তো কিভাবে আমার গাড়ির টেল ল্যাম্পটা ভাঙলো সেটাই আমি বলছি। তো আমরা গাড়িটা সোদপুর ট্রাফিক মোড় থেকে কিছুটা আগে, তখন প্রায় 12:30টা হয়ে গেছে রাত্রির, কিছুটা আগে গিয়ে পার্কিং করি। তার আশেপাশে বেশ কিছু ছোটো হাতি বা ম্যাটাডোর গাড়িগুলো ছিল, যারা অনেক দূর দূর থেকে এসছে সেই গাড়িগুলোই। তো হয়েছেটা কি, আমরা গিয়ে আমি সোহান আরে গিয়ে ওখানে বক্তব্য সবাই রাখছিলেন, সেই বক্তব্যগুলো শুনছিলাম আমরা। যখন আধা ঘন্টা পরে সে গাড়ির দিকে আসি, তখন দেখি যে গাড়ির ব্যাক লাইটটা একটা ক্র্যাক এসে গেছে, প্লাস ব্যাক লাইটের নিচে দুটো দাগ। তো আমি বুঝতেই পেরেছি যে কেউ হয়তো গাড়ি ব্যাক করতে গিয়ে গাড়ির টেল ল্যাম্পটা আমার নষ্ট করে দিয়েছে। যেহেতু অভয়ের আন্দোলনে গেছিলাম, তো যাই হোক, আর সেইভাবে আমি আর কোনো কিছু রিয়্যাক্ট করিনি, সেই মতো আমি সেদিনকে চলে এসেছি। এইবার বলি সার্ভিস সেন্টারের অভিজ্ঞতা নিয়ে। তো বেশ কিছু জায়গা থেকে আমি প্রোডাক্টটার ব্যাপারটা দাম দর নিলাম যে কত দাম। আর বেশিরভাগ আমাদের এখানকার সার্ভিস সেন্টারগুলোতে সমস্যাটা হলো কি, যে এই প্রোডাক্টটা এরা রাখে না, মানে এদের স্টকে এদের নেই, কিন্তু বললে এনে দিতে হবে, তার জন্য এদের কিছু অ্যাডভান্স করে দিতে হবে। তো ঠিক আছে, তো আমি সেই মতো কালকে আমাদের সোদপুরে যেটা কার কেয়ার, আমি ওখানে গেছিলাম। তো ওদের কাছে গিয়ে দেখলাম যে অ্যাভেলেবেল আছে। তা আমি বললাম যে প্রোডাক্টটা আমি নেবো, আমি সেটা নিজেই লাগিয়ে নিতে পারবো, এটা এমন কিছু নেই যে স্ক্রু দিয়ে নাট টাইট দিলেই লাগিয়ে দেওয়া যায়, সকেট টু সকেট ব্যাপারটা। তো ওনারা আমায় বললো যে সোদপুর কার কেয়ারের কথা আমি বলছি, সোদপুর কার কেয়ার আমায় বললো যে আমরা এরকমভাবে সেল করি না, আমরা লাগিয়ে দেবো তাহলেই হবে। এই অভিজ্ঞতা নিয়ে আমি সোদপুর কার কেয়ার থেকে বললাম যে ঠিক আছে, আমার লাগবে না, আমি বাইরে থেকে এটা দেখে নিচ্ছি। চিন্তা ভাবনা করলাম পরবর্তীকালে যদি খুব প্রবলেম না হয়, আমি সোদপুর কার কেয়ারে আর যাব না। আর তখনই আমি ব্যারাকপুর স্টার বাস, যেখানে আমি আমার কাজগুলো করাই, পাপাইকে ফোন করলাম। ও বললো যে দাদা চলে এসো, হয়ে যাবে বলতে গেলে কি, আমার মালটা আমি আনিয়ে দিচ্ছি তোমার জন্য, মালটা আসার সাথে সাথে আমি তোমায় ফোন করে দেবো, তুমি চলে আসবে। ঠিক আছে। তো আশা করি 2 থেকে 3 দিনের মধ্যে ও লাইটটা নিয়ে চলে আসবে, আর লাইটটা ও লাগিয়ে দেবে। আর আমি বললাম তোমাদের ফিটিংস চার্জ কত? বলো দাদা ও লাগবে না, আমি এমনিতে লাগিয়ে দেবো তোমাকে, তুমি আসো, লাইটটার দাম হচ্ছে 2930 টাকা, তুমি ওইটাই দিও, ওটাতেই হয়ে যাবে। তো এই হচ্ছে কাস্টমার রিটেনশন। আমি টাকাটা বড় ব্যাপার না, কারণ টাকা দিয়ে তো সবাই কাজ করাই আমরা, কিন্তু যেভাবে ওরা কালকে ব্যাপারটা বললো সেটা আমার ঠিক পছন্দ হয়নি। তো নেক্সট টাইম আমি অন্তত কার কেয়ারে আমার গাড়ির সার্ভিস আমি করাতে যাব না, এটা আমি ঠিক করেছি। সোদপুর যে কার কেয়ারটা, যেটা ভিটি রোডের ওপরে, জামের মধ্যে পড়ে গেছি অ্যাজ ইউজুয়াল। এই হচ্ছে জাম। মুড়াগাছার পর থেকে রাস্তার কিন্তু এখন ডেভেলপড, মানে একটা সাইড লেন পুরো বন্ধ, মানে এখনও কাজ হতে বহুদিন লাগবে। আর একটা লেন দিয়ে এরকমভাবে 2 সাইড দিয়ে গাড়ি যাচ্ছে, এটা বেশ বিপজ্জনক। রাত্রেবেলা তো যেভাবে হাই বিম চালিয়ে একই সাইড দিয়ে দুদিকেরই গাড়ি আসে, মানে খুব প্রবলেম হয়। তার মধ্যে লোকাল টোটো, ভ্যান, রিক্সা, এগুলো তো একেবারে কিছু বলার নেই, একেবারে ভরে গেছে। তো এইবারে আমরা কিন্তু পাহাড়ের দিকে যাচ্ছি। আশা করি এইবারে আমাদের ট্রিপগুলো আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে এসছেন, এইবারে ট্রিপটাকেও খুব ভালোবাসা দেবেন। তো আমরা ঠিক পুজোর আগেই যাচ্ছি, আমাদের এই ব্লগগুলো ডিউরিং পুজোর সময়ও পাবেন, প্লাস এই মাস থেকেই দেওয়া শুরু হয়ে যাবে। এবারে পাহাড়ে চিন্তাভাবনা রয়েছে 5 থেকে 6 রাত্রি। তো 5 থেকে 6 রাত্রি থাকার জন্য পাহাড়ে যাচ্ছি। বেশ কিছু অফবিট জায়গাগুলো যাব, মানে যে জায়গাগুলো আমরা আগে কখনো যাইনি, সেই জায়গাগুলো গিয়ে এক্সপ্লোর করব। আমরা তো গাড়ি নিয়েই যাব, তো গাড়ি নিয়ে যাচ্ছি, যে রাস্তাঘাট কীরকম, রাস্তা কতটা স্ট্রিপ, পাহাড়ে আমার যেটুকুনি অভিজ্ঞতা রয়েছে চালানোর, সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে, সেখানে খারাপ রাস্তা, তো আমার যেটুকুনি অভিজ্ঞতা রয়েছে পাহাড়ে চালানোর, সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব, ব্যাস আর কি। আর পাহাড়টাকে এনজয় করব। আজকে অনেকেই হয়তো জিজ্ঞাসা করবে যে হঠাৎ করে টার্বো ড্রিলিং কেন যাচ্ছে।
তো আরও টার্বো ডিটেলিং যাওয়ার একটা মেন কারণ হচ্ছে আমাদের যেহেতু ট্রিপ 2-1 দিনের মধ্যেই চালু হয়ে যাবে, আর এগুলো ট্রিপের বিফোর প্রিপারেশন ভিডিওগুলোই আপনারা দেখছেন। এরপরে হয়তো আরও একটা ভিডিও দেবো যে আমরা কিভাবে ট্রিপ চালু করি, কি কি জিনিসপত্রগুলো আমরা ক্যারি করি। তো আজকে টার্বো ডিটেলিং যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে গাড়ির যে সেরামিক কোটিং, অনেকেই জানেন আমি আমার গাড়িতে সেরামিক কোটিং করিয়েছি, তো সেরামিক কোটিংটাকে বুস্টিং করার জন্য আমি যাচ্ছি। ঋষভ বললো যে দাদা গাড়িটাকে নিয়ে আসো, তোমাকে ট্রিপের জন্য একটা বুস্টিং করিয়ে দিচ্ছি, যেটাতে গাড়িটার লুকস আরও বেড়ে যাবে, প্লাস বৃষ্টির জল টল পড়লে তো এমনিতেই গাড়িতে দাঁড়ায় না আফটার সেরামিক কোটিং। আমি কিন্তু সেরামিক কোটিং করিয়ে খুবই লাভবান, মানে খুবই আমি স্যাটিসফাই, কারণ আমি দেখেছি বৃষ্টির যখন জল সে গ্লাসে বলুন বা গাড়ির বডিতেই বলুন ওই দানা দানা মতন হয়ে গিয়ে থাকে, তো সেরামিক কোটিং করার পর কিন্তু গাড়িতে জল দাঁড়ায় না, প্লাস গাড়িতে কিন্তু সেরকম ধুলোও না। এই আপনাদের একটা ক্লিপও শেয়ার করলাম কালো গাড়ি হওয়া সত্ত্বেও, কারণ কালো গাড়ি কিন্তু মেনটেন করা বেশ চাপ। তো আমি সেরামিক কোটিং করিয়ে খুব মানে স্যাটিসফাই, আর টার্বো ডিটেলিংকে আমাদের তরফ থেকে একটা মস্ত বড় থ্যাংক ইউ। আমরা এখান থেকে সোজা যাব নিমতার এই বাদিকে দুর্গানগরের ভেতর দিয়ে গিয়ে আমরা এই রোডটা ধরবো, ওই বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে ধুয়ে সোজা কেষ্টপুর বাগিহটি হয়ে আমরা চলে যাব এতে আমাদের টার্বো ডিটেলিং EM বাইপাসের। জাস্ট লাইনটা দেখুন, কিছু বলার নেই। এই অটোগুলো আরও এই রাস্তাগুলোকে এরকমভাবে নষ্ট করে। তো ফাইনালি জাম পেরিয়ে জাস্ট উঠলাম, এই এখন এয়ারপোর্টের দিকে, এয়ারপোর্ট পার করছি। আমাদের এখানে রাস্তাঘাট রোজ আর দিনের বেলাতেই করবে, এদের হচ্ছে রাস্তার কাজ সমস্ত দিনের বেলাতেই হবে। সিস্টেমটাই প্রবলেম। অনেকেই হয়তো ভাবতে পারেন অর্পিতা সোহান কোথায়, আসলে সোহানের পরীক্ষা চলছে, তো চিন্তা ভাবনা করলাম যে ওরা থাক, বাড়িতে গিয়ে আপনাদের সাথে ওদের মিট করাবো। আপাতত গাড়ির কাজগুলো করিয়ে নিই, কারণ এখনই সম্পূর্ণ কাজটাই করতে বেশ সময় লাগবে। এই হচ্ছে কানেক্টিং অফ এয়ারপোর্ট রোড, ভিআইপির সাথে কানেক্ট হয়ে গেলাম। এইবারে কৈখালি হয়ে কেষ্টপুর হয়ে বাগিহটি হয়ে ঋষভের দোকান। Many nights been so but I don't lose composure. EM বাইপাস আর কেষ্টপুর লেক টাউনের সাথে যে কানেক্টিং যে ব্রিজটা, ওই ব্রিজটা জাস্ট পার করেই বাঁ হাতেই হচ্ছে টার্বো ডিটেলিং স্টুডিও, তো সেখানেই যাব। তো টার্বো ডিটেলিং স্টুডিওতে চলে এসেছি, এই যে হচ্ছে টার্বো ডিটেলিং স্টুডিও, এইটা হচ্ছে টার্বো ডিটেলিং স্টুডিও। তো আমরা চলে এসেছি টার্বো ডিটেলিং স্টুডিওতে। এই হচ্ছে ওনার, আর ওই হচ্ছে ঐন্দ্রিলা, ওরা দুজনে কাজ করে, অলরেডি আমাদের ব্লগে অনেকবার দেখেছেন। তো আজকে এসছি গাড়ির বুস্টিংয়ের জন্য। তো আমাদের রিসেন্টলি পাহাড় ট্রিপ চালু হচ্ছে ঋষভ, একদম। তো তোমরা যেমন প্রিপেয়ার হচ্ছ, সবকিছু জামা কাপড় কেনাটানা করছো, এটা তো প্রিপেয়ার করতে হবে না, যাতে বাইরে যাওয়ার সময় ওকে ওটা ভালো দেখতে লাগে, প্লাস প্রোটেক্টেড থাকে। আর সত্যি কথা বলতে আমাকে অনেকে বলেছে দাদা কীরকম মনসুনে কীরকম রেসপন্স পেলে, আমি কিন্তু দুর্দান্ত রেসপন্স পেয়েছি। মানে গাড়ির গ্লাসে জল দাঁড়াচ্ছে না, আর হচ্ছে ধরো এখানেও যদি জল দাঁড়ায় এরকম পার্টিকেলসের মতন গোল গোল হয়ে গিয়ে থাকছে, একদম হালকা ওয়াইপ করে দিলেই, হ্যাঁ হালকা ওয়াইপ করলেই। ব্যাপার হচ্ছে গাড়ির গায়ে নরমালি বর্ষাকালে কি হয়, যদি হাইওয়েতে চলে এত অবধি কাদা হয়, মানে গাড়ি গাটা এত অবধি সাদা হয়ে যায়। একদম সেরামিক করাটা কিন্তু হচ্ছে ওঠে, সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়ছে ওটা ধুয়ে চলে যাচ্ছে, যেটা নর্মাল কন্ডিশনে ধুয়ে না, বিকজ সারফেসটা রাফ হয়ে যায়, মাঠটা বসে যায়, সোজা কথা। আমিও আমার গাড়ি নিয়ে অনেক দূরে ঘুরে এসেছি, গাড়ি যখন ফিরে যায় এত পুরো সাদা। আচ্ছা, সবাই সেরামিক কোটিং কেন করবে এটা একটুখানি বলে দাও তো। সেরামিক কোটিং করলে গাড়ির মেনটেনেন্সটা অনেক বেশি ইজি হয়ে যায়। মেনটেনেন্স ইজি হয়ে যায় মানে গাড়ি গায়ে ময়লা কম ধরে, কাপড় কম ঘষতে হয়, গাড়ি ধুতে কম হয়, অ্যাজ আ রেজাল্ট গাড়ি বডিটা লং টাইমের জন্য ভালো থাকে। পরিষ্কার কথা, যত গাড়ি গায়ে ময়লা কম ধরবে গাড়ির বডি তত ভালো থাকবে। আর আমি আরেকটা দিক থেকে দেখেছি, একটু গাড়ি যদি 6 মাস 7 মাস হয়ে যায়, তারপরে গাড়িটা একটু যে ডালনেসটা, ওটা সেরামিক কোটিং করে আমার মনে হয় শোরুম কন্ডিশনে পাওয়া যায়। এক্স্যাক্টলি, তাই জন্যই বলে টপ আপ কোটিং। টপ আপ কোটিংটা 6 মাসে একবার করে করা ইজ রেকমেন্ডেড। নর্মাল গাড়িতে বলে 6 মাসে 1 বছর একটা করে পলিশ করতে, সেরামিক কোটেড কাজের জন্য 6 মাসে 1 বছর একটা করে টপ আপ করতে। গাড়িটা আবার ব্র্যান্ড নিউ হয়ে যাবে ফর দ্য নেক্সট 6 মান্থস। পলিশ করলে 1 মাস থাকে, 2 সপ্তাহ থাকে, 3 সপ্তাহ থাকে, সেরামিক কোটিং 6 মাস থাকে টপ। তো আমাদের পাহাড় সিরিজের আগে যেহেতু আমাদের ব্ল্যাক
গাড়ি। তো এর একটা ভালো বুস্টিং আজকে আমরা টার্বো ডিটেলিং থেকে করতে এসেছি, তো ঋষভ করে দেবে। তারপরে আফটার কি দাঁড়ায় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। করে নিচ্ছিলাম হ্যাঁ। কি রকম কি হয়েছে, 6 মাস তোমার গাড়ি হয়ে গেছে। স্ক্রিনিংটা কিভাবে করতে হয় দেখো লাইটিং নিচে আমাকে টেস্ট করতে হবে যে এর মধ্যে কত লেভেলের মার্কস এসছে। ফার্স্ট লেভেল হচ্ছে সোয়াল মার্কস, হ্যাঁ। যেটা অলরেডি আছে, সেটা কখনোই বাঁচানো যায় না। সোয়াল মার্কস আসবেই, একমাত্র পিপিএফ ক্যান রেজিস্ট সোয়াল মার্কস, নাথিং এলস। ওকে। সোয়াল মার্কস আছে। লেভেল 2 আছে, মানে কাপড় ঘষার দাগ অল্প অল্প আছে, Okay. যেমন এরকম হরাইজন্টাল ডায়াগোনাল স্ক্র্যাচেস রয়েছে, সেগুলো হালকা হালকা আছে। Okay. এটা যদি অরিজিনাল কন্ডিশন থাকতো উইদাউট এনি সেরামিক, এটা পুরো সাদা ধবধবে হয়ে যেত, Okay. মানে ব্ল্যাক গাড়ি পুরো দাগে দাগে সাদা হয়ে যেত। এইটার থেকেই বাঁচিয়ে রেখেছি। প্লাস এই প্লাস্টিক পার্টগুলো আরো বেশি তাড়াতাড়ি সাদা হয়ে যায়। এটা সাদা হয়ে যায়। আবার আমরা দেখবো যে আমরা সোয়াল রিমুভার ইউজ করে যদি শুধু সোয়াল রিমুভ করে দিই, তারপর টপ আপ কোট করি, হুম। কিরকম রেজাল্ট দাঁড়াচ্ছে, আর ডাইরেক্ট টপ আপ কোট করলে কিরকম রেজাল্ট দাঁড়াচ্ছে, যেটা বেটার হবে না সেটা করবো। ওকে। আর পেছনে তোমার এই থার মনস্টারটা দেখছি, এইটা কিসের জন্য একটুখানি বলো। এটা almost- এর টায়ারটা জাস্ট দেখুন। এটা অলমোস্ট 1.5 বছর হয়ে গেছে আমাদের কাছে সেরামিক করা। হ্যাঁ। তো এটা এসছে সেরামিক মেইনটেনেন্সের জন্য, যেটা বলো টপ আপ কোট। এটা প্রপার পেড টপ আপ কোট। ওকে। এটা রিস্টোর করলাম আবার অরিজিনাল কন্ডিশনে। এটা মানে একদম পুরো রিস্টোর করলে, তাই তো? এটা একদম ব্ল্যাক হয়ে গেছে। দুটোই পাশাপাশি ব্ল্যাক গাড়ি। ব্ল্যাক গাড়ি গ্ল্যামারিয়া। ব্ল্যাক গাড়ি দারুণ লাগে, রোড প্রেজেন্সই আলাদা, কিন্তু মেনটেন করাটা একটুখানি চাপ। একটাই সলিউশন, হ্যাঁ। নতুন গাড়ি কিনছেন কালো বা যে কোনো ডার্ক কালার, যেটা পিপিএফ ডান, ওয়ান টাইম অ্যাপ্লিকেশন, লাইফ টাইম বেনিফিট, আর কিছু করতে হবে না। আর এগুলো সেলফ হিলিং প্রপার্টিজও রয়েছে, এটা আমরা আমাদের ব্লগে বারবার আগের বলেছি। মাসে 18টা গাড়ি পিপিএফ করেছি। 18টা গাড়ি? 18 কার্স, তার মধ্যে ম্যাক্সিমাম ডার্ক, ম্যাক্সিমাম একটা সাদা গাড়ি ছিল, বাকি সব ডার্ক কালার গাড়ি। তো পিপিএফ ইজ দ্য অনলি থিং, একবার লাগান সারা জীবন ভুলে যান গাড়ি থেকে। আর নট অনলি তুমি এখন তো টু হুইলারেও বেশ ভালো হ্যাঁ। পিপিএফ করছো লাস্ট দেখছি। উইক একটা আমি অ্যাপ্রিলিয়া 457 বলে একটা সুপার বাইক আছে, ওটাও করলাম। তুমি যখন লাস্ট টাইম এসেছিলে তখন আমার পিপিএফ স্টক আমি খালি করে দিয়েছিলাম, মানে হ্যাঁ, বেস্ট হ্যাঁ, বক্স। হ্যাঁ। এখন দেখো আমার উপর উঠে গেছে, ওয়াও। আমি আবার এটাকে খালি করবো। মানে গড়বাড়ে থেকে শুরু করে নানান ধরনের ইয়ে রয়েছে। ম্যাক্সিমাম গাড়ওয়ারে থাকে আর ক্যামিও থাকে। এই ব্র্যান্ডটা ইজ দ্য বেস্ট এখনো পর্যন্ত। ক্যামিও। হ্যাঁ, ক্যামিও কস্ট এফেক্টিভ অ্যান্ড ভেরি 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 গুড। মানে এর হিলিংটা এত ভালো, আমি যদি এইখানে লাগিয়ে পুরোটা এখান থেকে স্ক্র্যাচ করতে থাকি, অটোমেটিক এখানে পর্যন্ত এরিয়াটা হিল হয়ে যায়। Okay. এতটাই ফাস্ট। এই বক্সের লাইন আবার হয়ে গেছে, আবার খালি করবো, আবার হয়ে যাবে। আমাদের কিন্তু এই যে পাহাড় ট্রিপে ওরা আমাদের সাথে ছিল। যাই হোক, আমাদের যেহেতু ট্রিপটা একটু লং, তো ওদের সময় হয়ে উঠছে না। শেষের দিকে ওরা বললো যে দাদা নেক্সট ট্রিপটাই যাবো। তো যেতে পারছি না, কারণ অফিসের ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে টিলিয়ে কাজের জন্য। কিন্তু এত ইচ্ছা করতে, কিন্তু খুব চাইছি যে নেক্সট আমরা যখন দাদারা ট্রিপ অ্যারেঞ্জ করবে, তাহলে আমরা যেতে পারি। আর অবশ্যই আমি বুঝে গেছি তোমরা বড় ট্রিপে হয়তো যেতে পারবে না, 2-3 দিনের জন্য আরামসে তোমরা যেতে একদম পারবে, একদম একদম একদম। তাই তো? আমি নেক্সট ট্রিপে যাবে তো? excited ছিলাম আমি এই ট্রিপটায় যাবো বলে, কিন্তু আনফরচুনেটলি অফিসের জন্য হচ্ছে না। ঠিক আছে, লেটস হোপ ফর দ্য বেস্ট, অল ইজ ওয়েল। এই জায়গাটা মানে গাড়ি যেই কন্ডিশন আমি নিয়ে এসেছিলাম সেরকম কন্ডিশন, একটা হালকা সোয়াল মার্ক রয়েছে। আর এই জায়গাটা দেখুন, ও জাস্ট এখন একটা বুস্টিং করলো, একটা ছোট্ট প্রসেস করে দেখালো জাস্ট। এই জায়গাটা আর এই জায়গাটা, এই দুটোর মধ্যে কত ডিফারেন্স। এইটা মানে- পুরো হ্যাঁ। ডিপ জেড ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ। অ্যাকচুয়ালি এর মধ্যে যা মাইনর স্ক্র্যাচেস ছিল, আপ টু সার্টেন লেভেল আমরা সেটা রিমুভ করলাম। তার থেকে বেশি করতে গেলে সেরামিক এক্সিস্টিং যেটা, সেটা উঠে যাবে। ওকে। আমরা সোয়াল মার্ক কারেকশন করলাম এখানে। দুটো প্রসেস হয়, এক হচ্ছে সোয়াল মার্ক কারেক্ট করে তারপরে এই পোর্শনটা দু রকমের পেন্ট, দু রকমের টপ আপ কোটিং হয়। এক হচ্ছে জাস্ট টপ আপ কোটিং, আরেকটা হচ্ছে সোয়াল মার্ক রিমুভ করে টপ আপ কোটিং। তো আমরা এই পাশটা করে দেখলাম সোয়াল মার্ক রিমুভাল প্রসেসটা, যেহেতু গাড়িটা সমাজ হয়ে গেছে তাই। তো সোয়াল মার্ক রিমুভ করার পরে অবভিয়াসলি রেজাল্টস বেটার। আমরা এই কন্ডিশনে আলটিমেটলি গাড়িটার উপরে টপ কোট করবো রাদার দ্যান দ্যাট। ওই পাশে কিচ্ছু হয়নি, ওটা নেকেড আছে এখন। হ্যাঁ, তার জন্য বোঝাও যাচ্ছে একটুখানি ঘোলাটে ঘোলাটে ভাবও আছে। আলটিমেটলি যাচ্ছে এই প্রসেসটায়, হালকা একটা সোয়াল রিমুভাল প্রসেস করে তারপর আমরা টপ আপ কোটিংটা করবো, যাতে রেজাল্টটা ভালো থাকে, প্লাস দাদার লং ট্রিপে যাতে বুঝতে পারে ডিফারেন্সটা। আরে সে তো হবেই, সে তো যেই স্টোরের মালিক নিজে হাত দিয়ে কাজ করছে, আই লাভ। আর ওরা দুইজন এতটাই অটোমেটিক, মানে কি বলবো, আমি বললাম না কলকাতায় এরকম খুব কম দেখেছি যারা মানে এরকম কাপল যারা গাড়িকে এত ভালোবাসে। ওরা দুজন এই গাড়িটাকে ফিনিশ করলো, মানে গাড়িটাকে দুজন ফিনিশ করলো, এখন এইটাকে ধরেছে। তারপরে দেখুন তো ওনাদের ছোঁয়া পাচ্ছি, এটাই তো একটা বড় ব্যাপার। আমার খুব ভালো লাগে কাজগুলো করতে। Yes. আমি নিজের গাড়িগুলোকে নিজের গাড়ি হিসেবে ট্রিট করি এই গাড়িগুলো। এর জন্যই তো আমরা আরও মানে আমাদের ব্লগ দেখে যারা যারা এসছে, তোমাদের ব্লগের থ্রুতে ব্যাপক রেসপন্স পেয়েছি। যারা এসছে তারা একটাই কথা বলেছে, দাদা আপনার কাছে গাড়িটা দেওয়ার কারণ এটাই যে আপনি নিজের গাড়ির মতো করে গাড়িটাকে প্যাম্পার করবেন, বাহ। আর কিচ্ছু না। এই ট্রাস্টটা গেইন করা অসম্ভব। এই ধন্যবাদ। সিম্পলিসিটিটা ধরে রেখো, আশা করি আরও কলকাতায় 1 নম্বরে তুমি গিয়ে দাঁড়াবে একটা সময়। Thank you.
It's for somebody special. Yeah, can't wait it out tonight. Baby, you special. Can't wait it out tonight. Yeah, can't believe it's so. Yeah, 20 nights been sober. But I don't lose composure. Yeah, girl, my champion lover. Would you wait for me, girl? Yeah, 'cause now you did cross my mind. Would you wait for me, girl? I know, ain't no distance, ain't no time. তো প্রায় ঘন্টা দুয়েকের মতন সময় লাগলো আমাদের গাড়ির বুস্টিংয়ের পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে। তো আমরা খুব তাড়াতাড়ি পাহাড়ে যাচ্ছি। আর ঋষভকে আমি বলেই রেখেছিলাম যে আমাদের ভিউয়ার্সদের জন্য কিছু স্পেশাল অফার যদি থাকে অবশ্যই তুমি আমাদের এই ব্লগের মাধ্যমে বলো। তো আমি বলেছি, ও আমার কথাও রেখেছে। তো আপনাদের জন্য কি কি ও রেখেছে সেটা ওর মুখ দিয়ে শোনাটাই ভালো হবে। তো এই গাড়িটা ফাইনালি আমরা কমপ্লিট করলাম সব কিছু টপ আপ কোটিংয়ের প্রসেস, অ্যান্ড গাড়িটা আবার হ্যাজ বিন ব্রড ব্যাক টু লাইফ, যেটাকে বলা হয় টপ আপ কোট করার পরে। সো দিস কার ইজ কমপ্লিটলি ট্রিপ রেডি নাও। এবার যতই বৃষ্টি পড়ুক, যতই ঝড় উঠুক, যাই হোক, গাড়ি এরকম চকচকেই থাকবে তোমাদের ট্রিপের জন্য। ওয়াও, থ্যাংক ইউ। অ্যান্ড কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, তোমাদের অডিয়েন্সদের জন্য আমরা নতুন কিছু অফার রেখেছি পুজোর জন্য এবারে। দ্যাট ইজ ভেরি অ্যাট্রাকটিভ। পিপিএফ এর আমাদের কাছে রেঞ্জ রয়েছে ক্যামিও। যারা একটু বাজেট ফ্রেন্ডলি পিপিএফ করতে চায় তাদের জন্য ক্যামিও ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ডস এখন কারেন্টলি। ক্যামিও যদি কেউ করে, ক্যামিও পিপিএফ ইন এনি কার যদি কেউ করে, তাহলে আমাদের তরফ থেকে টোটাল এই 2500 টাকার গ্লাস কোটিং এর পুরো প্যাকেজটা উইল বি ফ্রি অফ কস্ট ডান অন ইয়োর কার্স। উইন্ডশিল্ড, রিয়ার উইন্ডশিল্ড, ডান দিক বাদিক যত গ্লাস আছে প্লাস সানরুফ যদি থাকে, সব কটা গ্লাস আমরা ফ্রি অফ কস্ট কোটিং করে দেবো আমাদের তরফ। আর আমি এটা দেখেছি, গ্লাস কোটিং করানো থাকলে স্পেশালি বর্ষায় গাড়ি চালাতে এত ভালো লাগে, কাঁচে জলই দাঁড়ায় না। জল দাঁড়ায় না। কেউ যদি গাড়ি একটু স্পিডে চালায়, হাইওয়েতে ধরো 60, 70, 80 প্লাস, ওয়াইপার না চালালে জল এমনি উড়ে বেরিয়ে চলে যায় উপর দিয়ে। আর ক্যামিওর পিভিতে সেলফ হিলিং প্রপার্টি সেগুলো সমস্ত কিছু রয়েছে। 5 ইয়ার্স ওয়ারেন্টিওয়ালা প্রোডাক্ট আছে, ইনস্ট্যান্ট হিল আছে এটা। মানে এক সাইড দিয়ে যদি সোয়াল মার্কস আসে, আরেক সাইড দিয়ে অটোমেটিক হিল হতে হতে ফেরে যাবে। আচ্ছা, এই ধরনের ধরো তোমার কাছ থেকে ক্যামিওর পিপিএফ কেউ করানোর পর কি ধরনের সার্ভিস বা দেখুন, আমরা রেকমেন্ড করি 15 থেকে 20 দিন পর একটা রিভিজিট, যেটাকে পিপিএফ চেক আপ বলে। যদি কোনো থেকে ছেড়ে যায় বা উঠে যায়, সেগুলোকে আমরা রেকটিফাই করে দিই। অ্যান্ড তারপরে পিপিএফ এর জন্য কোনো কিছু নেই, মানে পিপিএফ ইজ ওয়ান টাইম অ্যাপ্লিকেশন, লাইফ টাইম বেনিফিট। এটা আমি সব কাস্টমারদেরকে, এটা মোটামুটি 5 বছর আরামসে তুমি 10 বছর রাখতে পারো গাড়িতে, কোনো অসুবিধা। 10 বছর 15 বছর থাকতেই পারে, 5 বছর সেলফ ফিলিং এর লাইফটা থাকবে। তারপর আস্তে আস্তে স্ক্র্যাচেস পড়তে থাকে নর্মালি, বাট আপনার গাড়ি সারা জীবনের জন্য প্রোটেক্টেড। কোনো রকম কোনো স্ক্র্যাচেস গাড়িতে লাগবে না। আমার কাছে এরকমও প্রচুর গাড়ি এসেছে যারা প্যানেল রিপ্লেসমেন্ট করতে এসছে, লেগে গেছে, আমরা পিপিএফ রিমুভ করেছি, দেখেছি তলায় কোনো স্ক্র্যাচ নেই, পিপিএফ টপরটা একটু ড্যামেজ হচ্ছে, এতে কি আপনার গাড়ি অরিজিনাল পেনটা বেঁচে যায়। আর একবার অরিজিনাল পেন চলে গেল তো চলে গেল। আর কেউ যদি একটু ব্র্যান্ডেড করতে যায়, তোমার কাছে গারওয়ারেটাও রয়েছে, তাই তো? গারওয়ারে রয়েছে দি বেস্ট, অনেক গারওয়ারের প্রিমিয়াম কোয়ালিটি আছে, বাট উই প্রেফার প্রমোটিং ইন্ডিয়া মেড প্রোডাক্টস। দ্যাট ইজ গারওয়ারে প্রিমিয়াম প্রোডাক্টে থাকবে, ক্যামিও আমাদের একটু বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টের মধ্যে থাকবে। মোটামুটি 5 মাস তো হয়ে গেল যে গাড়িতে সেরামিক করেছি, আর দেখতেই পাচ্ছেন গাড়ির কি কন্ডিশন। মানে যখনই দেখি মনে হচ্ছে জাস্ট শোরুম থেকে নিয়ে বেরালাম। সেরামিক কোটিং করি, আমাকে অনেকেই ইনস্টাগ্রামে বলুন, আমাদের ইউটিউবে বলুন, আমাকে বলেন যে দাদা আপনার কি ফিডব্যাক, আপনার কীরকম কি। আমি যদি বলি ওভারঅল এক কথা অনবদ্য, পুরো মনসুনটা কাটালাম, এখনও মনসুন কিছুটা আছে, কিন্তু সেরামিক কোটিং করিয়ে আমি খুবই স্যাটিসফাই। হ্যাঁ, আমার বাজেট হয়তো অতটা ছিল না, সেজন্য আমি সেরামিকে গেছি। যদি বাজেট থাকতো অবশ্যই আমি পিপিএফ করাতাম। তো এখন সেরামিক করাতে গেলে ঋষভের কাছে কি ধরনের সেরামিক আরও নতুন নতুন প্রোডাক্ট নিয়ে এসছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। আর যদি ওকে কিছুটা রিকোয়েস্টও করব যে কিছুটা আমাদের সাবস্ক্রাইবারদের জন্য যে কিছু ভালো ভালো অফার দিতে। আমি খুব বেশি ওয়াইড রেঞ্জ রাখি না। আমি আগেরবারে দুটো প্রোডাক্ট দেখিয়েছিলাম, একটা ছিল আমার কাছে ক্রিস্টাল এসএস বলে একটা ব্র্যান্ড ছিল, হ্যাঁ এই যে এইটা ছিল, তো এটা ইউএস মেড ছিল অ্যান্ড সুপার সেরামিক ছিল। আমি এই ব্র্যান্ডটা নতুন এনেছি, দিস ইজ ডেডলক, দিস ইজ অলসো ইন্ডিয়া মেড প্রোডাক্ট। এটার রেসপন্স অসাধারণ। আমি দুটো গাড়িতে করেছি, কাস্টমার্স আর ভেরি স্যাটিসফাইড উইথ দ্য আউটপুট। এটা আমি একটা ব্ল্যাক ব্রেজাতেও করেছি, যেই ব্রেজাটা করার পরে মনে হচ্ছিল যেন শোরুমের থেকে 10% বেশি গ্লস ওর।
অ্যান্ড সবার আগে সেরামিকটা করবেন কেন, সেটা হচ্ছে আপনার গাড়ির যে গ্লসটা সেটা অটোমেটিক চলে যায় আফটার 1 মান্থ 2 মান্থ। তো সেরামিক করলে কি হয়, সেই গ্লসটা মেনটেন হয়ে থাকে ফর আগামী 2 বছর। আপনার গাড়ি ব্র্যান্ড নিউ মনে হবে ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম দ্যান নর্মাল। একদম ঠিক বলো, যে যেটা আমাদের একদম মনে হয়। এই ব্র্যান্ডটার ডেডলক, এটার আরেকটা গ্রাফিন আছে, এটা হচ্ছে ডেডলকের গ্রাফিন। এটার মধ্যে সেলফ ফিলিং ক্যাপাবিলিটি আছে, সেলফ ফিলিং ক্যাপাবিলিটি, যেটা পিপিএফ এর আমাদের মধ্যে সেলফ ফিলিং ক্যাপাবিলিটি থাকে। যাদের পিপিএফ এর বাজেট নেই বাট সেলফ ফিলিং দরকার, যে সোয়াল মার্ক সেলে অটোমেটিক চলে যাবে, তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারে। ওকে, এটা ইজ আ বিট কস্টলিয়ার দ্যান নর্মাল সেরামিক অ্যান্ড ইজ আ বিট চিপার দ্যান পিপিএফ, মিডিয়াম রেঞ্জের আছে। তো আমাদের কাছ থেকে যদি কেউ ডেডলকের এটা করে, তাকেও আমি বলে দিচ্ছি আমি গ্লাস কোটিং ফ্রি দেবো, একদম ওভারঅল পুরো প্যাকেজ গ্লাস কোটিংয়ে ফ্রি থাকবে। আর যদি কেউ আমাদের কাছ থেকে সেরামিক কোনো অপশনস নেয়, যেমন সুপার সেরামিক হয়ে গেল, ডেডলক সেরামিক হয়ে, তাকে আমি উইন্ডশিল্ড গ্লাস কোটিং ফ্রি অফ কস্ট করে দেবো। উইন্ডশিল্ডটা গ্লাস কোট ফ্রি অফ কস্ট করে দেবো। থ্যাংক ইউ। এইটা একটা অনেক বড় পাওনা আমাদের সাবস্ক্রাইবারদের জন্য। তো যারা যারা ভাবছেন যে পুজোর আগে নিজের গাড়িটাকে একটু নতুনত্ব করে রাখবেন বা নতুন ধরনের লুকস দেবেন, অবশ্যই টার্বো ডিটেলিংয়ের সাথে ঋষভের সাথে মানে কন্ট্যাক্ট করবেন। আর আমাদের চ্যানেলের নাম বললে কিন্তু একটু এক্সট্রা ডিসকাউন্টও দেবে, এটা কিন্তু মাথায় রেখে যাবে। হ্যাঁ, এটা ফ্যাক্ট। আমার কাছে প্রচুর কাস্টমার আছে, সঞ্জুর দ্বারা আমার কাছে অনেক কাস্টমার আছে। আমার পিপিএফ এর র্যাক ভর্তি হয়ে গেছে, রাখার জায়গা নেই, আবার বাতিল করবো আবার ওখানে ভর্তি হয়ে যাবে। সো আপনারা আসুন, মোস্ট ওয়েলকাম। আমার কাছে অ্যাডভান্স বুকিং করে অবশ্যই আসবেন, আমাকে কল করে আসবেন, কারণ গাড়ির এত রাশ থাকে, আমি ধুম করে চলে এলে কিন্তু আপনার গাড়ি রিসিভ করতে নাও পারতে পারি। তো আমি চাই যে আপনি আগে থেকে বলে আসুন, যাতে একদম হ্যাসেল ফ্রি ভাবে আসবেন, কাজ করিয়ে যাবেন। আর এই পাশেই ওর অর্ধাঙ্গিনী ঐন্দ্রিলা। তো আমরা চাই যে মানে লোকের যেটা ভালোবাসার জিনিস, সেটাকে আমরাও ভালোবাসা দিয়ে জানি সুন্দরভাবে করে দিতে পারি। সেটার জন্যে আগামী সামনে পুজো আসছে, সবাই ভালো থাকুক সেটাই চাই। আর তার সাথে অবভিয়াসলি গাড়িটাও তো নিজের জিনিস, তো ওটাকেও সুন্দর রাখার দায়িত্ব আমাদের। তাই চলে আসবেন টার্বোর কাছে, আমরা সুন্দর করে আপনাদের গাড়ি রেডি করে ও নিজে হাতে সেরামিক করে। কতদিন চলবে এই অফারটা? এই অফারটা মেনলি ভিডিওটা যখন থেকে আসবে তখন থেকে ইট উইল বি লাইভ অ্যান্ড যাবে হচ্ছে তোমার নভেম্বরের এন্ড পর্যন্ত, যাতে ম্যাক্সিমাম অডিয়েন্সকে আমরা এটাকে প্রোভাইড করতে পারি, এই সার্ভিসটা প্রোভাইড করতে পারি। অ্যান্ড সবাই জানে যে ধনতেরাস পুজোর পরে, ধনতেরাসের আশেপাশে প্রচুর গাড়ি বিক্রি হয়। তাদের জন্য বলবো, যারা গাড়ি কেনার জন্য প্ল্যান করছেন, অবশ্যই গাড়ির প্রোটেকশনটাও একসঙ্গে প্ল্যান করে নেবেন, কারণ একবার যদি গাড়িতে লেগে যায়, ওয়ান্স ইটস রিপেন্টেড ইটস গন। সত্যি মন খারাপ হয়ে যায়। প্ল্যান করবেন, এটা সাজেশন রইল আর কি। থ্যাংক ইউ এত সুন্দর একটা অফার দেওয়ার জন্য। Can't wait it out tonight. Baby, you're special. I can't wait it out tonight. Yeah, can't believe it's so. Yeah, 20 nights been so. But I don't lose composure. Yeah. ডেডিকেশন। ট্রিপে চলে যাও, রাস্তায় আরে ও সামলে নেবে বিজনেসটা, তুমি চলে যাও, আমার পেছনে গাড়িতে জায়গা আছে। হ্যাঁ, হয়ে যাবে। একসাথে যাবো, নাহলে যাবো। স্ত্রীকে ছেড়া যেতে পারে? এত ভালোবাসে তোমায়? না, ওর যায় না, সেটা যায় না। আমার মনে হচ্ছিল যে দুদিনের জন্য চলে এই অর্ধেক রাস্তা তোমরা বেরিয়ে যাবে, ওদিকে আমরা বেরিয়ে চলে আসবো। চলো সাবধানে যাও, এনজয় করো আর আপডেট দাও, স্ট্যাটাস দেবে। তুমি আমাকে কাজ কমপ্লিট হলো। ঘরে ঢুকলাম, দেখি ওরা কি করছে। পড়াশোনা। সোহান একটু তাকাও, তোমাদের আর ডিস্টার্ব করলাম না, তোমরা পড়াশোনা করো, আমি ওই ঘরে গিয়ে দেখছি। চল, ফ্রেশও হয়ে গেছি, সোহানাও চলে এসেছে আমার পাশে। তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর বাদবাকি সোহান, যদি ভিডিওটা ভালো লাগে give it a thumbs up, চ্যানেলটা নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু চ্যানেল, বেল আইকন অন করবেন, কমেন্টও করবেন, শেয়ারও করবেন। ভালো থাকবেন এন্ড টাটা, বাই বাই। তাহলে দেখা হচ্ছে পরবর্তী বলে। বাই বাই বাই, টাটা। বাই। Yeah, can't believe it's so.